দেখেছো বাংলাদেশে কি হচ্ছে আমার ছবি নিয়ে? তোমরা কি দেখেছো? আর আমার ভালোবাসাকে মিথ্যে বলে এখন সে কান্নাকাটি করে ভিডিও করছে। বিডি ইমরান কেঁদে কেঁদে ভিডিও করছে করে আমার 5 বছরের ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি। আমি মুসলিম পরিবারের সন্তান, আমি কখনো এরকম কাজ করতে পারবো না। আসসালামু আলাইকুম গাইস, জি স্যার সাথে ওয়েলকাম টু মাই ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা অলরেডি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছেন বা প্রথম ক্লিপসটা দেখে বুঝতে পেরেছেন। আমি প্রথমে ওনাদের দুইজনের কথাগুলাই বিস্তারিত আপনাদের শোনাবো, ওনাদের মুখ থেকে কি ঘটেছে। আপনারা রিসেন্টলি জানেন যে স্যান্ডি শাহ ভারতের একজন থার্ড জেন্ডার একটা মানুষ, সে না বাংলাদেশে এসে বিডি ইমরানের একটা ছেলে আছে, টিকটক করতো আগে, এখন খুবই ভালো টাইপের ভিডিও বানাচ্ছিল, কিন্তু ভিডিওর আড়ালে যে এরকম খারাপভাবে তাদের একটা সম্পর্ক রয়েছে দুজনের মধ্যে, সেটা এতদিন মানুষে জানতো না। তো রিসেন্টলি একটা স্ক্রিনশটে দেখতে পারতেছেন যে একটা পিকচার ভাইরাল হয়েছে, তারপরে দুজনের মতামত নিয়ে ভিডিও বানাইছে দুজনই, কিন্তু কে আসল সত্য বলছে আসলে আমরা পিকচার দেখলেই বুঝতে পারি। একটা শয়তানি করে হলো, ফাইজলামি করে হলো এরকম টাইপের ছবি সুস্থ মস্তিষ্কের বা ধর্মপ্রাণ মুসলমান মানুষ এটা করবে না। তো এখন আমরা বিডি ইমরানের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো, তারপরে বিস্তারিত বলবো। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না ঠিকই, কিন্তু মাঝে মাঝে তো নামাজ পড়ি। এরকম টোটালি এটা যে পিকচারটা দেখেছেন সম্পূর্ণ ভুল, আমি এরকম টাইপের না। যখন স্যান্ডির সাথে আমার প্রথম দেখা হয়েছিল তখন আর কি ও আমার কাজকে খুব ভালোবাসতো, আমার কাজকে পছন্দ করত, এই জন্য সে আমার সাথে দেখা করতে চাইছে, আমিও তার সাথে দেখা করতে চাইছি। তখন আর কি যখন রাত্র হয়ে গিয়েছিল, তারা মানে কয়েকজন মিলে জুস টাইপের কিছু খাচ্ছিল, ওটা আমিও খাইছি। তখন প্রচন্ড একটা ঘুম ঘুম ভাব হয়েছিল। হওয়ার পর আমি আর কি ওই ঘুম ঘুম ভাব হয়েছে, ও দুষ্টামি করে একটা আমার কিস করে ছবি তুলেছিল। এই ছবিটা যে এরকম ভাবে একটা ইফেক্ট করবে বা আমার ক্যারিয়ারের ভিতরে আমি কখনো ভাবতে পারিনি। তো এখন আমরা স্যান্ডি শাহর পুরো কথাটা আরেকটু শুনবো, আর স্যান্ডি শাহর কথাটা শুনে তারপর কথা বলতেছি। একটু স্যান্ডি শাহর কথাটা একটু শুনেন। বিডি ইমরান তুই হচ্ছিস একটা গু শালিক, তোর গায়ে গন্ধ, ওই গন্ধ শরীর নিয়ে আমি তোর সাথে ভালোবেসেছিলাম, এখন আবার লাইভে এসে আমি ঘুমের ওষুধ খাই মদ খাই তোকে বেহুশ করে ফটো তুলেছি। পাপি সালা! আপনারা ভিডিও দেখেই বুঝতে পারলেন যে যেটা স্যান্ডি শাহ সুস্থ মস্তিষ্কে বলতেছে যে তার সাথে একটা অবৈধ সম্পর্ক ছিল, কিন্তু এখন বিডি ইমরান হইতেছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য, যেহেতু ভাইরাল হয়েছে ভিডিওটা, সেজন্য তারা কথা বলতেছে। আসলে আমরা এখন স্পষ্ট ভাবে বলতে পারি যে বিডি ইমরানের সাথে স্যান্ডি শাহর যে সম্পর্ক এখন হইতেছে, এই বাংলাদেশে এই মালটাকে আনলো কারা? এই সমস্ত এই টিকটকার বলেন, ফেসবুকে যারা এখন ভালো হয়েছে, এই বিডি ইমরান কিন্তু আগে একদম অশ্লীলের থেকে শুরু করে একদম মানে এমন ভিডিও বানাতো যা সবাই জানেন। তো এখন সে একটু ভালো ভিডিও বানানোর চেষ্টা করতেছে, কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড দেখলে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি তার গোমর কিন্তু ফাঁস হয়ে গেছে। আপনারা বুঝতে পারলেন যে কি টাইপের তাদের পার্সোনালিটি। তো এইটা বিচার আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন। যে ধন্যবাদ সবাইকে।